এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরে কিন্তু নিউ কোচ পানাজিওটিস সে কিন্তু কলকাতায় পা রেখে দিল। তো বেসিক্যালি পোস্টটা আমি লিখেই দিয়েছি, থাম্বনেলে লিখেছি কলকাতায় কিন্তু পা রাখলো। গতকাল কিন্তু মানে ভোর রাত্রের দিকে কিন্তু চলে এসছে পানাজিওটিস তার দলবল নিয়ে। এবং ডুরান্ড কাপ থেকে মানে শোনা যাচ্ছে ডুরান্ড কাপ থেকে কিন্তু পানাজিওটিসকে কোচিং করতে দেখা যাবে এমবিএসজি শিবিরে। মানে যেহেতু ডুরান্ড কাপে আমরা বেশিরভাগ দেখেছি মোহনবাগানের সিনিয়র কোচিং করান না, বেশি যারা অ্যাসিস্ট্যান্ট কোচ থাকে তারাই কোচিং হিসেবে থাকেন। ডুরান্ড কাপে বাস্তব রায়ের দায়িত্ব ছিলেন অনেকবার। তো এবার দেখা গেল পানাজিওটিস নিজেই দায়ভার নিতে কিন্তু প্রথম মাঠে মানে চলে এসছে কলকাতায়, মানে মোহনবাগানকে কোচিং করাবে বলে। এবং সুখবর মোহনবাগান ফ্যানেদের জন্যে, মোহনবাগান সমর্থকদের জন্যে, পানাজিওটিস কলকাতায় পা রেখে দিয়েছে। এবং দেখার তিনি এবার মোহনবাগান টিমকে কতটা বড় সাফল্য এনে দিতে পারেন, দলের যে সমস্ত জায়গাগুলো উইক পয়েন্ট আছে সেসব জায়গাগুলোকে স্ট্রং করতে পারেন কিনা, এবং দলকে সবসময় চ্যাম্পিয়নের দিকে নিয়ে যেতে পারে কিনা। তাহলেই কিন্তু পানাজিওটিসকে সেটা কোচ হিসেবে কিন্তু ধরা হবে এমবিএসজি শিবিরে। তো যাই হোক, পানাজিওটিসকে নিয়ে আপডেট ছিল। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। এমবিএসজি শিবির কিন্তু তাদের একটা মূল প্লেয়ারকে তারা কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তোমরা নিশ্চয়ই জানো, থাম্বনেলে লিখেছি থ্যাংক ইউ। তো প্লেয়ারটার মুখটা চাপা দিয়ে দিয়েছি। বেসিক্যালি প্লেয়ারটা আর কেউ নয়, পুরোপুরিভাবে থ্যাংক ইউ জানালো, মানে এমবিএসজি শিবির ছেড়ে দিল গ্ল্যান মার্টিন। এমবিএসজি শিবিরের প্লেয়ার গ্ল্যান মার্টিন তোমরা নিশ্চয়ই জানো, বহু বছর ধরেই কিন্তু মোহনবাগান শিবিরে খেলছে। প্রায় 3 থেকে 4 বছর তিনি টানা মোহনবাগানে খেলেছেন। খুব যে ভালো পারফরমেন্স মোহনবাগানের হয়ে তা কিন্তু নয়, বেশিরভাগই বেঞ্চে তাকে বসিয়ে রাখা হয়েছে, খুব দরকার পড়লে তাকে নামানো হয়েছে, ডুরান্ড কাপে খেলানো হয়েছে। একটা ম্যাচে ভালো পারফরমেন্স করলেও কিন্তু মূল ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন পারফরমেন্স করতে ভালো। তো সেক্ষেত্রেই গ্ল্যান মার্টিনকে অনেক দিন ধরে চিন্তাভাবনা করছিল মোহনবাগান শিবির, তাদের দল থেকে তারা ছেড়ে দেবে। তো ঠিক সেই জিনিসটাই কিন্তু হলো, এমবিএসজি শিবির থেকে তাকে ছেড়ে দেওয়া হলো এবং পুরোপুরিভাবে থ্যাংক ইউ তাকে জানিয়ে দেওয়া হলো। মোহনবাগান ইনস্টাগ্রাম অফিসিয়ালি পেজে পোস্ট করে দেওয়া হয়েছে। তো দেখা যাক গ্ল্যান মার্টিন এবার কোন দলে গিয়ে যুক্ত হয়, কোন দলে তার ডাক আসে। কারণ গ্ল্যান মার্টিন খুব একটা ভালো প্লেয়ার বলবো না, মাঝামাঝি প্লেয়ার এমবিএসজি শিবির, সেই কারণেই তাকে পুরোপুরি বাদ দিয়েছে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ দিল কিন্তু ইবিএফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকার। তিনি কিন্তু বললেন আগের বছরের মতো এবছরেও ক্যালকাটা ফুটবল লিগ মানে সিএফএল তারা কিন্তু চ্যাম্পিয়ন হবে। বেসিক্যালি 3টে পরপর ম্যাচ কিন্তু তারা জিতেছে। গতকাল 1 গোলে জিতেছে, 1 গোলে জিতলেও তারা 3 পয়েন্ট কিন্তু ঘরে তুলেছে। এখন টেবিলে তারা 1 নম্বরে আছে। সেক্ষেত্রে মোহনবাগান একটা ম্যাচ ড্র করে বসে রয়েছে দ্বিতীয় ম্যাচটা। সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল পুরোপুরি অ্যাডভান্টেজে রয়েছে, সে কারণে কিন্তু তিনি আশাবাদী। আগের বছর যেমন সিএফএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল হয়েছিল, এবছরও কিন্তু সিএফএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলই হবে। পুরোপুরি তিনি বড় চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে। তো দেখা যাক দেবব্রত সরকারের এই চ্যালেঞ্জ ইস্টবেঙ্গল রাখতে পারে কি না, তাদের এই জয়ের অধরা তারা ধরে রাখতে পারে কি না, নাকি ড্র বা হারের মাধ্যমে ঢুকে যায় পুরোপুরি টিমটা, সেটাই হচ্ছে দেখা। যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এর আগে আমি ভিডিও করেছিলাম মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু কোচ পিটার ক্যাটটিকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এবং এফসি গোয়া কোচ মানুয়েল মার্কেস রোকাকে কিন্তু মুম্বাই সিটি এফসি দলে নিতে চলেছে, কথাবার্তা চলছিল, জানিয়েছিল। সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হলো। মানে মুম্বাই সিটি এফসি শিবিরে হেড কোচ হিসেবে কিন্তু সই করে নিলেন এবং ওয়েলকাম থেকে জানিয়ে দিলেন মুম্বাই সিটি এফসি মানুয়েল মার্কেস রোকাকে। এবার কিন্তু আমরা মানুয়েল মার্কেস রোকাকে মুম্বাই সিটি এফসির কোচিং জার্সি গায়ে কিন্তু কোচিং করতে আমরা দেখতে পাবো। আশা রাখছি মানুয়েল মার্কেস রোকা মোটামুটি এক্সপিরিয়েন্স কোচ, খারাপ নয়, ভালোই কোচিং করায়, কোচিংয়ের ধারবার খুবই ভালো। মুম্বাই সিটি এফসিকে ভালো জায়গায় নিয়ে যাবে, স্ট্রং টিম হিসেবে মুম্বাই সিটি এফসিকে চ্যাম্পিয়ন করার দৌড়েও রাখতে পারে। তো যাই হোক, মানুয়েল মার্কেস রোকা কিন্তু এবার মুম্বাই সিটি এফসির কোচ হিসেবে সই করেছেন। তো এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।